আমার চেয়ে ওর গতির যত্ন বেশি যত্ন করছি। আমার দেহু তো দেহানের কাজে নাই, তোর আমি কীভাবে মানুষ করছি, রাজা মতন খাওয়াইছি। ওর নাম আমি নগরকেন্দ্র রাজাবাবু দিচ্ছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খামারিরা। আশানুরূপ দান পাবে সেই আশায় তারা কিন্তু শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত রয়েছে। তবে আজ আমরা জানাবো 22 মণ ওজনের জেলার বৃহৎ গরু রাজাবাবুর গল্প। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের এক নারী সাহেরা বিবি, তিনি এই ষাঁড় গরুটি লালন পালন করেছেন এবং এটি হলিস্টিন ফিজিয়ান জাতের এই ষাঁড় গরুটি 22 মণ ওজন, লম্বায় 6 ফুট 8 ইঞ্চি এবং উচ্চতায় 5 ফুট। এই রাজাবাবু সম্পর্কেই আমরা জানবো, কথা বলবো সাহেরা বিবির সাথে। 2 বছরের কাছে থাকছি, ঘুমে ঘুমে আমি পড়ে গেছি। বাচ্চা খালে মানুষ নিয়ে যাবি বিক্রি করবেন, আমি করি নেই। আমি মশারিতে ঘুমাই নেই, যে ঘুমাই যাবো ফ্যানে ঘুমাই নেই। যদি আমি ঘুমাই যাই আমি ফ্যান ছাড়া, এখন আমি ফ্যান ছাড়া ঘুমাই। আমার আব্দুল জিনিস থেকে আমার সাথে গম নেই। ওরা আমি শ্যাম্পু দিয়ে কুচি কালতেই নেওয়াই, শ্যাম্পু না থাকলে নিজের সাবান দিয়ে নেওয়াই। এনে 2 বার করাই, শীতের দিনকে 1 বার করাই 12টা। আমি কিন্তু সাবানে গুঁড়ো দেই মাথা জমি, ওরা আমি শ্যাম্পু দিয়ে নেওয়াই। আমার চেয়ে ওর গতির যত্ন বেশি। ফিট বসি আরে শুধু ঘাস আর 2টা খেত, তাছাড়া ওর গালে আমি কিছু দিই নেই। আর ওই যে কইলাম একটু বাড়তি খাবে, অল্প বেশি পাই না, যত্ন করছি। আমার দেহু তো দেহানের কাজে নাই, তোর আমি কীভাবে মানুষ করছি। ওই বিষয় তো কামাই নাই। হে কয়েছে তোর গরু তুই কীভাবে পালবি, আমি কোনো করবো না। যদি সদাই চাপ দিয়ে তাই বেজল নাকি মনে করেন, তাই গ্রামের অঞ্চলে কী হয় এতে এভাবে আউগেতেছি। রাজা মতন খাওয়াইছি। ওর নাম আমি নগরকেন্দ্র রাজাবাবু দিচ্ছি। এই গরু আমার গাভীর পেটেরই বাচ্চা। আমি আজ 2 বছর 7 মাস ধরে এই গরুটা লালন পালন করতেছি। ওরে আমি যতটুকু যা পারি সাধ্য পরিমাণে ওরে আমি দানাদার খাদ্য খাওয়াইছি। ওর ফল আমার সাধ্য মারবে যা কুলাই আমি তাই ওরে খাওয়াইছি। প্রতিদিনই ব্যাপারী ভাইরা আসতেছে, এমনি লোকজন আসতেছে, গরু তারা দেখতেছে, দাম দস্তর যাই করতেছে। তা আমার মন মতন হইতেছে না যে আমি কোনো কথাবার্তা কারোর সাথে বলি নাই। উনি ওনার নিজের সন্তানের মতন এমন আদর করে গরুটাকে লালন পালন করেছে, হয়তো বা আজকে ওনার চোখের পানি চলে আসছে বিক্রি করার কথা শুনে। আসন্ন ঈদুল আজহা 2025-এ আমাদের পর্যাপ্ত গবাদি পশু থাকবে এবং সকল খামারিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে, লিফলেট বিতরণের মাধ্যমে আমরা সচেতন করেছি যাতে সুস্থভাবে প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে যেন গরুগুলো পালন করা হয়। সবার কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য বলবো যে এখানে খেয়াল রাখবে যে আমাদের এই রাজাবাবু যেভাবে তৈরি হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে যেন রাজাবাবু তৈরি হয়। আমার চেষ্টা থাকবে। সাহেরা বিবি তিনি হলিস্টিন ফিজিয়ান জাতের একটি গাভী লালন পালন করতেন। সেই গাভী থেকেই কিন্তু এই বাছুরটির জন্ম নেয় এবং একদিন থেকে আজকে 2 বছর 7 মাস বয়স সেই তিনি লালন পালন করেছেন। একদম খুবই আদর যত্ন দিয়ে তিনি লালন পালন করেছেন। কিন্তু তার এই আজকে অর্থনৈতিক কারণেই তিনি এই ঈদুল আজহা উপলক্ষে তিনি এই গরুটি বিক্রি করে দেবেন। এই ষাঁড় গরুটি বিক্রি করার চিন্তা মাথায় আসার পর থেকেই কিন্তু তার চোখ দিয়ে বইছে পানি। তবে স্থানীয়দের প্রত্যাশা যে এই সাহেরা বিবি তিনি যে কষ্ট করে এই রাজাবাবু লালন পালন করেছেন, যাতে আশানুরূপ মূল্য তিনি পান, সেই দাবি কিন্তু স্থানীয় এলাকাবাসী জানিয়েছে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।